নাও থাকতে পারে এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি, সমস্যা নাই। তো এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি না থাকা লজ্জার না, লজ্জার এটা কোনো লজ্জার না। রাজমিস্ত্রির পোলাম এমপি ইলেকশন করতেছে, এইটাই তো সবচেয়ে বড় বিষয়। মানে এর থেকে বড় বিষয় আর কি আছে বলেন? আমি হাইরা যাওয়ার সম্ভাবনাই বেশি। আমার ভোট নাকি আছে 500 শুনছি আমি। সারা দেবিদ্বার নাকি শুনছি 500 ভোট আছে আমার। আবার এটাও শুনছি আমি এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি আমার নাই। আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে ভোট যার ইচ্ছা আপনারা দেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমার জন্য আপনারা দোয়া করেন। নির্বাচনের আগে ইস্তারি করা পাঞ্জাবি পরে আসা নেতা একদম একদম খেতে এরই ক্ষেত লাগাইতো রাস্তায় নাইমালায় না একবারে ইস্তারি করা পাঞ্জাবি এটারে একদম উড়াইয়া একদম মনে হয় যে হারা বছর এতে খ্যাতি লাগায়, এরকম হয় না? এগুলো সব অভিনয়, এগুলো ভণ্ডামি, আপনাদের বোঝা উচিত। আপনারা কত বছর আর কত বছর প্রতারণার শিকার হবেন? আমরা আর কত বছর আপনাদেরকে প্রতারিত করব? আইসা একটা আঞ্জা করে ধরে জড়াই ফেলে না, একদম এক খালু চাচা জেডি মাউই বেআই ডাইকে আব্বা আব্বা আব্বাও ডাকে কিনা? আপনি আমার বাপ। এটা নির্বাচনের দিন আসর পর্যন্ত, এবং আমিও যদি এটা করি আমি নির্বাচনের দিন আসর পর্যন্তই করব। আপনারা কেউ বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, এনসিপি করতে পারেন, বা অন্যান্য রাজনৈতিক দলে ভোট দেওয়ারও আপনাদের কি থাকতে পারে, আগ্রহ আকাঙ্ক্ষা থাকতে পারে। আপনারা এখানে বসছেন মানে সবাই যে এক প্রতীকে ভোট দিবেন ব্যাপারটা এমন না। আমি এটা চাইও না, আমি এটা বলবোও না। যাকেই যে ভোট দেন না কেন, কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়। আপনার রাজনৈতিক মতাদর্শ যেন কারণে আরেকজনকে গিয়ে যেন আঘাত না করেন, আরেকজনকে যেন কষ্ট না দেন, এই জিনিসটা আপনি নিশ্চিত করেন। আপনি যে রাজনৈতিক দলেরই হন না কেন, এক টেবিলে বৈশা যেন খাওয়ার মতো পরিবেশটা যেন থাকে, একজনের ঘরে আরেকজন যাওয়ার মতো পরিবেশটা যেন থাকে, একজনের দাওয়াতে আরেকজন যাওয়ার অংশগ্রহণের জন্য নিয়তটা যেন আপনাদের থাকে। ব্যাপারটা যেন এমন না হয়ে যায় আপনি এক মার্কায় ভোট দেন আর আমি আরেক মার্কায় ভোট দেই, এই কারণে আমাদের মুখ দেখা দেখি বন্ধ। এটার দরকার নাই। আপনি যেই নেতার পক্ষ হয়ে মারামারি করেন, দুইজনের মধ্যে মারামারি করে বাড়ির মুখ দেখা দেখি বন্ধ, এরকম হয় না? নেতারে হয়তো কোনোদিন দেখেও নাই, কিন্তু নেতার পক্ষে মারামারি করে দুইজনের মাথা ফাটাফাটি, এবং দুই ভাইয়ের মধ্যে দেয়াল দেয় একটা 22 ফুটের একটা দেওয়াল, যেন জীবনেই কোনোদিন আর দেখা না হয়, এরকম হয় না? একজন করে এক মার্কা, আরেকজন করে আরেক মার্কা, এরকম হয় কি না? কিন্তু দেখেন ঢাকা শহরে দেখা যায় নেতাদের মেয়ের বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না, কিন্তু যেই নেতার পক্ষে আপনি মারামারি করছেন ওই নেতারা ঠিকই বিয়ের দিন একসাথে ব্যয় ব্যয় হয়ে এক লগে চলাফেরা করে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে লাভ হয় কি? এলাকায় আপনি করবেন মারামারি গালাগালি, কিন্তু নেতারা তো আবার এলাকায় গিয়ে ঠিকই গলাগলি, তো লাভ আছে কোনো? এটা এই কারণে আপনারা নির্বাচনী সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনী সহিংসতা, নির্বাচনী উস্কানি কোনো জায়গায় কোনো যাবেন না, কেউই যাবেন না। কোনো রাজনৈতিক দল, ইভেন আপনার রাজনৈতিক দল যদি মনে করে থাকে আপনাকে 50,000 টাকা এসা দেয় যে তুমি এই ভোট কেন্দ্রটা দখল করো, আপনার বিবেকবান মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি হাসরে বিশ্বাস করে থাকেন, মিজানে যদি বিশ্বাস করে থাকেন, আপনি যদি কিয়ামতে বিশ্বাস করে থাকেন, আপনার মাথায় এটা আসা উচিত এই 50,000 টাকা নির্বাচনের পরে আমার নেতা কোনো না কোনো জায়গা থেকে উঠাবে। এই প্রশ্নটা একবার আসা উচিত না? আমিও যদি আপনার 50,000 টাকা নির্বাচনের আগে দিয়া বলি, 1 লাখ টাকা দিয়া বলি, টাকা দিয়া বলি যে কেন্দ্রটা দখল করো, উমুকের ঘরটা গিয়ে ভাঙো, উমুকের গাড়িটা গিয়া ভাঙো, উমুকরে এখানে আটকাই দাও, তার মানে বোঝা উচিত এই টাকাটা আমি নির্বাচনের পরে কোনো না কোনো জায়গা থেকে আমি উঠাবো। ভোট একসাথে যাইতে দিবেন, একসাথে যাবেন কেন্দ্র, প্রয়োজনে আপনার মার্কায় আপনি দিবেন, আরেকজন আরেক মার্কায় দিবে, আবার ভোট দিয়ে একসাথে আইসা সামাজিকভাবে সবাই একসাথে থাকবেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এ ভাই আপনি এক মার্কা করেন, আমি আরেক মার্কা করি, কিন্তু দুইজনের মারামারি করে নেতার সাথে কোনোদিন দেখাই হয় না। নির্বাচনের আগে ইস্তারি করা পাঞ্জাবি পরে আসা নেতা একদম একদম খেতে এরই ক্ষেত লাগাইতো রাস্তায় নাইমালায় না একবারে ইস্তারি করা পাঞ্জাবি এটারে একদম উড়াইয়া একদম মনে হয় যে হারা বছর এতে খ্যাতি লাগায়, এরকম হয় না? এগুলো সব অভিনয়, এগুলো ভণ্ডামি, আপনাদের বোঝা উচিত। আপনারা কত বছর আর কত বছর প্রতারণার শিকার হবেন?
আমরা আর কত বছর আপনাদেরকে প্রতারিত করব? আইসা একটা আঞ্জা করে ধরে জড়াই ফেলে না, একদম এক খালু চাচা জেডি মাউই বেয়াই ডাইকে আব্বা আব্বা আব্বাও ডাকে, ডাকে কিনা? আপনি আমার বাপ। এটা নির্বাচনের দিন আসর পর্যন্ত। এবং আমিও যদি এটা করি, আমি নির্বাচনের দিন আসর পর্যন্তই করব। কারণ আমার মাথায় থাকবে সে আমার ভোটটা দিতে বাপডা হাইছে, আর আগামী 5 বছর আমি তারা বাপডা হামু। ঠিক কিনা? ঠিক কিনা? এখন চাচা, ভোট আপনি যেই মার্কা ইচ্ছা দেন, সবাই ভালো কাজ করতে চায়, তাই না? এই যে যারা নির্বাচনে দাঁড়াইছে, কেউ কি আইসা বলবে আমি টাকা চুরি করব, আমি রাস্তার টাকা খাবো? আমি কি আইসা কখনো বলবো আপনাদেরকে? আমি তো ভালো ভালো কথা বলবো। যারা দাঁড়াইছে সবাই ভালো কথা বলবে। আপনার যাকে মনে হয় যোগ্য তাকেই ভোট দিবেন। নিজেদের মধ্যে সহিংসতায় জড়াবেন না, পরিবারের মধ্যে সহিংসতা জড়াবেন না, কারোর সাথে কোনো সহিংসতায় জড়াবেন না, কারোর সাথেই না। এটা রাখতে পারবেন কিনা? আমরা চাই যে নির্বাচন যেই তারিখই হবে, নির্বাচনের দিন যারা জিতবে, যেই জিতুক না কেন, আমি যদি জিতি তাহলে যারা হারবে তারা হবে আমার পরামর্শদাতা, আর আমি হব পরিচালক, আর তারা আমার পরামর্শ দিবে। আর যদি আমি হাইরা যাই, সমস্যা কি? হাইরাই তো যেতে পারি। আমি হাইরা যাওয়ার সম্ভাবনাই বেশি। আমার ভোট নাকি আছে 500 শুনছি আমি। সারা দেবিদ্বার নাকি শুনছি 500 ভোট আছে আমার। আবার এটাও শুনছি আমি এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি আমার নাই। তো নাও থাকতে পারে এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি, সমস্যা নাই। তো এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি না থাকা লজ্জার না? লজ্জার? এটা কোনো লজ্জার না। রাজমিস্ত্রির পোলাম এমপি ইলেকশন করতেছে, এইটাই তো সবচেয়ে বড় বিষয়। মানে এর থেকে বড় বিষয় আর কি আছে বলেন? মানে আপনি আমারে বুঝান। ঠিক আছে, ভোট 500 পাই। 500 তো অনেক বেশি। 500 মানুষের দিকে লাইন ধরাইলেও থিয়া বাজার, আতাপুর বাজার পর্যন্ত যাবে। 500 মানুষই তো অনেক বেশি, বেশি না? একটা রাজমিস্ত্রির ছেলে, খেটে খাওয়া মানুষের ছেলে, গরিব দুঃখীদের, যারা আমার বাপ কষ্ট করে আমাদেরকে বড় করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছে না? আমরা জীবনের কষ্ট দেখছি, আমরা কষ্ট দেখে বড় হয়েছি। আমার আব্বার হাত এখনো শক্ত, এখনো মিরপুরে কাজ করে ভাত খায়। আপনারা দেখছেন আমার বাপরে কোনোদিন কোনো রাজনীতির কোনো জায়গায়? আমার আত্মীয় স্বজন কেউরে পাশে দেখছেন? কেউরে দেখছেন? দেখবেনও না। কারণ বাপ মন্ত্রী হবে, আমি মন্ত্রী হব, আমার নাতি মন্ত্রী হবে, তারপরেরটা মন্ত্রী হবে, এটার জন্য বর্তমান বাংলাদেশ অপেক্ষা আর করবে না। যে যোগ্য এবং যাকে মানুষ চাইবে, শর্ত 2টা, যে যোগ্য এবং যাকে মানুষ চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল কি না, যেটা হাবশি গোলামও যদি কি হয়, নেতা হয়, তাকে কি করতে হবে? মানতে হবে। বলছিল কি না? এটা হাবশি গোলামও যদি কি হয়, নেতা নির্বাচন হয়, তাকে কি করতে হবে? মানতে হবে।